একজনের এমপি হওয়ার শখ, উনি কাজী কামালকে কি করে ধরা যায়, কাজী কামালের বিরুদ্ধে বিভিন্ন রকম দুদক টুদক সবকিছু দিয়ে কাজী কামালের একটা মিথ্যা মামলায় দিল। দুর্ভাগ্যবশত এই মিথ্যা মামলায় আমার সাথে আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়া জড়িত হয়ে এই ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল। জনগণ যাকে চাবে, দল যাকে নির্বাচন করবে, দল যাকে নমিনেশন দিবে, জনগণ যাকে চাবে সেই এমপি হবে, সেই মন্ত্রী হবে, যা হওয়ার সে হবে। কিন্তু আমরা দলের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করব না, করতে পারবো না। এর আগে আমাদের যখনই কমিটি হয়েছে গত 16-17 বছর, আপনারা জানেন এর আগে আমরা 1994 সালের থেকে আমরা প্রতিটা ওয়ার্ড ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি করি। কিন্তু এরপরে সব পকেট কমিটি হতো। কিন্তু এইবার কিন্তু আমাদের দলের থেকে সিদ্ধান্ত একদম প্রতিটা ওয়ার্ড থেকে নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড কমিটি করতে হবে, নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি করতে হবে এবং এই সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দর ভোটে থানা কমিটি করতে হবে। এখন আমি ইচ্ছা করলেও বা নয়ন ইচ্ছা করলেও টুকু ভাই মিল্টন কেউকে আমাদের করার ক্ষমতা আমাদের নাই। আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছে, ক্ষমতা এখন আপনাদের কাছে। আমাদের দল সমস্ত ক্ষমতা আপনাদেরকে দিয়ে দিয়েছে। এখন আপনারা আপনাদের সঠিক নেতৃত্ব, সঠিক নেতা নির্বাচন করবেন আপনারা। বাংলাদেশের আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের তরুণের সংখ্যা হলো 60%। জনগণের প্রতি 100 জনের ভিতরে 60 জন হলো তরুণ। এই তরুণরাই আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণদের ভুল করলে চলবে না, তরুণদেরকে আগামী নেতৃত্বে আসতে হবে। তরুণরা বাড়িতে বসে থাকলে খালি স্লোগান দিলে চলবে না। স্লোগান দেশকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, কাজ করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই 31 দফায় যত কিছু বলা আছে এইটা করা সম্ভব হবে। কারণ এই 60% লোক যদি অ্যাক্টিভ না হয়, 60% লোক যদি না চায়, আমরা ঢাকায় বসে যত কিছু চিন্তা করি না কেন এগুলো কোনোদিন বাস্তবায়ন করা যাবে না। এই জন্য আমি তরুণদেরকে আবার বলবো, তোমরা আগায় আসো, রাজনীতিতে আগায় আসো, তোমরা লেখাপড়া করো, তোমরা নিজেদের ভাগ্য উন্নয়ন করো, তাহলেই দেশ আগামীতে উন্নত হবে। যাক,
হামলা দিয়েছেন আর কোর্টে গেলে বলেছেন পার হেড 5,000 করে টাকা দেওয়া লাগবে না, আমি জামিন করাতে পারবো না। আপনাকে হুঁশিয়ার করতে চাই, আপনার কমদেরকে হুঁশিয়ার করতে চাই, এরশাদকে যেরকম আমাদের পূর্বপুরুষরা বিদায় ঘটিয়েছে, আপনাকেও কিন্তু বিদায় করতে সময়